আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। ভয়াবহ বন্যায় এ পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। পানি কমলেও মানবিক ও সামাজিক বিপর্যয় শুরু হয়েছে দুর্গত জেলাগুলোতে। ফেনীর বন্যা কবলিত বহু দোকান বাড়িতে লুট ও ডাকাতি হয়েছে গতরাতে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় রাস্তায় আটকে আছে ত্রাণবাহী গাড়ি। আশ্রয় শিবিরে খাবারের জন্য চলছে হাহাকার। যদিও হেলিকপ্টারে কয়েকটি দুর্গত এলাকায় শুকনো খাবার ও জরুরি সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। বিপর্যস্ত জেলা ফেনীর ৮০% সড়ক মহাসড়ক এমনকি শহরের অলিগলিও ডুবে আছে বুক সমান পানিতে। ৩ দিন ধরে এ পরিস্থিতিতে ভেঙে পড়েছে অনেক পাকা স্থাপনা। বহুতল ভবনে থাকাও আর নিরাপদ মনে করছেন না শহরবাসী। কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসা কিংবা সরকারি বেসরকারি আশ্রয়কেন্দ্রে তিল ধারণের ঠাঁই নেই। ফেনীর অন্তত ১০ লাখ মানুষ এই মুহূর্তে আছে আশ্রয়কেন্দ্রে। বাড়িঘর ছাড়ার অপেক্ষায় আছেন আরও কয়েক লাখ। বাথরুম, গোসলের সুযোগ নেই, রান্নার বন্দোবস্ত নেই। কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া যাচ্ছে না, সেখানেও পানি উঠেছে। এমনকি কারো মৃত্যু হলেও সেই লাশ দাফন কাফন করাও কঠিন হয়ে পড়েছে। কিছু বার করতে পারি না। এই দেন খালি এসে 11টার সময় গুলগুলে ঘরে ঢুকি পানি দূর হয়ে গেছে। যারা যেখানে অন্তত ন্যূনতম একটু খাবার ব্যবস্থা করা, যে এককভাবে তো এটা সম্ভব না। এবং আমি আপনাদের মাধ্যমে পাশাপাশি ধনাঢ্য ব্যক্তির কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই প্রত্যেক পাশে এগিয়ে আসুন। জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন এখনো কোনো সহযোগিতা বা কোনো যোগাযোগ পায় নাই। কবর খোঁড়ার মতো শুকনো মাটি নেই ফেনীর বেশিরভাগ এলাকায়। আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের জন্য কাঁদছে শিশুরা, অসুস্থ হয়ে পড়ছেন বৃদ্ধরা। এ যেন এক মহা বিপর্যয় নেমে এসেছে, যা এর আগে আর কখনো দেখেননি ফেনীবাসী। আমার জি দুইটা যেগুন দিয়া দিয়েছি আমি ঘর তো ডুবে গেছে, ঘর থেকে আরেক জায়গায় গেছি বাঁচার জন্য, সেখানেও ডুবে গেছে। ত্রাণ সহায়তা আর সেবা নিয়ে সারা দেশ থেকে হাজারো মানুষ ছুটছেন ফেনীর দিকে। যে যা পারছেন তাই সাথে করে নিয়ে যাচ্ছেন, কিন্তু এর বেশিরভাগই প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানো যাচ্ছে না। থই থই পানি চারিদিকে, রাস্তাঘাট সব ভাঙা। নৌকা, ট্রলার কিংবা স্পিডবোট যে যেখানেই পারছেন ব্যবহার করছেন পানিবন্দী মানুষকে উদ্ধারের জন্য। কেউ যাবেন না, পানির স্রোত অনেক বেশি। একেবারে দুর্গত এলাকাগুলোতে বৃহস্পতিবার থেকেই শুকনো খাবার ও জরুরি ত্রাণ সহায়তা হেলিকপ্টারে পাঠাচ্ছে সেনাবাহিনী, র্যাব সহ বিভিন্ন সংস্থা। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান নিজেও শুক্রবার ঘুরে দেখেছেন ফেনীর পরশুরাম উপজেলার বেশ কিছু এলাকা। পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তার নির্দেশনাও দিয়েছেন তিনি। ওদিকে বন্যার পানি নামতে শুরু করেছে চট্টগ্রামের দুর্গত এলাকাগুলো থেকে। ফটিকছড়ির সুন্দরপুর সহ বিভিন্ন ইউনিয়নে আটকা পড়া লোকজনকে উদ্ধার করছে সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবীরা। অন্তত 50,000 মানুষ পানিবন্দী হয়ে আছে বাসাবাড়ির ছাদ ও চালে। মনু নদীর পানি কিছুটা কমলেও মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি, কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে 3 লাখেরও বেশি মানুষ রয়েছে পানিবন্দী। স্থানীয় প্রশাসন জানিয়েছে জেলার অন্তত 40টি ইউনিয়নের 450টি গ্রাম প্লাবিত হয়েছে এবারের বন্যায়। 98টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দুর্গত বেশিরভাগ এলাকায় 2 দিন ধরে বিদ্যুৎ নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে মোবাইল নেটওয়ার্ক। কলাগাছ, বাঁশের ভেলায় পানিতে গবাদি পশু ও হাঁস মুরগি নিয়ে ভাসছে অনেক পরিবার। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। বন্যায় দুর্গম এলাকায় সাহায্য পৌঁছে দিতে বিমান বাহিনীর বাসার ঘাঁটি থেকে উড়ে যাচ্ছে একের পর এক হেলিকপ্টার। নৌযান সংকটের কারণে যেসব এলাকায় যাওয়া যাচ্ছে না সেসব এলাকায় আকাশপথে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। ফেনী থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। বিমান বাহিনীর হেলিকপ্টারের শব্দ পেয়ে উঁচু স্থানে এসে হাত নেড়ে সাহায্যের জন্য ডাক দিচ্ছেন বানভাসীরা। 3 দিন ধরে পানিতে ডুবে আছে ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া সহ আশপাশের জনপদ। নৌকা ও ট্রলার সংকটের কারণে বেশিরভাগ স্থানে পর্যাপ্ত ত্রাণ সহায়তা এখনও পাঠানো সম্ভব হয়নি। তাই ঢাকা থেকে আকাশপথে অতি প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ভয়াবহ বন্যা আক্রান্ত এলাকায় ছুটে যাচ্ছে সামরিক হেলিকপ্টার। এখন আমরা 2000 কেজি নিয়ে আসছি।
আবার আমাদের সকালে 3টা হেলিকপ্টার এসে 2000 কেজি করে, এভাবে কন্টিনিউ আমরা সারাদিন মিশন করতেছি। আমরা সানরাইজ থেকে সানসেট পর্যন্ত এভাবে কন্টিনিউ মিশন করে যাচ্ছি। বাকি কোনো রাস্তা থেকে আসা সম্ভব না এখন, যেহেতু আমরা হেলিকপ্টার থেকে যেহেতু আসছি, এখানে আমাদের দায়িত্ব বাংলাদেশ বিমান বাহিনী সবসময় চেষ্টা করে গেছে মানুষের পাশে দাঁড়ানো। যোগাযোগ বিচ্ছিন্ন এসব এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে আছেন। আকাশপথে খেজুর, চিরা, ওরসালাইন, খাবার পানি সহ অতি প্রয়োজনীয় সামগ্রী তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। উপর থেকে প্যারাসুট দিয়ে ছোট ছোট প্যাকেট ফেলতে পারছি ত্রাণের ব্যাপারে। তো এই ব্যাপারটাতে যেটা মূল ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো কি মানুষকে আশা দেওয়া এবং মানুষকে খুব ইমার্জেন্সি সাপ্লাই দেওয়া। এটা হয়তো বা খুব বেশি পরিমাণে হবে না, যেভাবে রিভার কমিউনিকেশনে যেতে পারবে। তারা সাপোর্ট চাচ্ছে, পতাকা উড়াচ্ছে বা হাত নাড়াচ্ছে, আমরা সেখানে যাচ্ছি। আপনারা দেখেছেন বাসার উপরে বাড়ি বাড়ি গিয়ে আমরা দেওয়ার চেষ্টা করেছি। 3 দিন ধরে এভাবেই কাজ করে যাচ্ছেন বিমান বাহিনীর সদস্যরা। দিনের আলো যতক্ষণ থাকে ততক্ষণই উঠছে হেলিকপ্টার। একই সাথে বন্যার্তদের চিকিৎসার জন্য মেডিকেল টিমও কাজ করছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ফেনী। দর্শক, ফেনীর বন্যা দুর্গত এলাকায় আছেন আমাদের রিপোর্টার মুশফিকুর রহমান। তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। ফেনীর দাগনভূঞা এলাকায় আছি। এখানে যে মানবিক বিপর্যয়টা চলছে পুরো ফেনী জুড়ে, ফেনীর যেই এলাকাটা প্রথমে প্লাবিত হয়েছিল সেখান থেকে পানি কিন্তু এসে এখন এই যে দাগনভূঞা থেকে নোয়াখালীর দিকে কিন্তু পানিটা নেমে যাচ্ছে, এবং এর ফলে যেটা হচ্ছে নতুন করে অনেক এলাকা প্লাবিত হচ্ছে। দাগনভূঞা এলাকার উপজেলার 8টা ইউনিয়ন এবং একটি পৌরসভা কিন্তু এরই মধ্যে প্লাবিত হয়ে গেছে, এবং দুর্গতদেরকে উদ্ধার করার জন্য বড় চাকার যে ট্রাক আছে মাটি টানার, সেই ট্রাকগুলো ব্যবহার করা হচ্ছে, যেটা পর্যাপ্ত নয়। এবং মানুষের যে মানুষরা আক্রান্ত হয়েছে সেই মানুষদের কাছে আসলে পৌঁছানো সম্ভব হচ্ছে না নৌকা ছাড়া। আমরা দেখেছি যে স্থানীয় কিছু লোক এবং ঢাকা থেকে আসা একদল ভলান্টিয়ার তারা কিন্তু নৌকা বোট নিয়ে এসেছেন এবং তারা দুর্গতদের কাছে যাওয়ার চেষ্টা করছেন এবং তাদেরকে উদ্ধার কাজ করার জন্য তারা এসেছেন। আমরা যতটুকু খবর পেয়েছি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে বোট নিয়ে লরিতে করে তারা এখানে আসছেন এবং আরও টিম এখানে রওনা হয়েছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তবে এখানে যে সবচেয়ে বড় সংকট সেটা কিন্তু বোটের সংকট। এখনো পর্যন্ত পর্যাপ্ত বোট নেই। আমরা সকাল থেকে এই পর্যন্ত একটি মাত্র উদ্ধারকারী বোট দেখছি, যারা মালামাল নিয়ে বা ত্রাণ সামগ্রী নিয়ে মানুষজনদেরকে উদ্ধার করতে যাচ্ছেন। কারণ প্রায় 2-3 দিন যাবৎ কিন্তু মানুষরা আটকে আছে পানিতে এবং নিচু স্থানে, যেখানে বোট ছাড়া কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। এর জন্য তারা বলছেন, যারা স্বেচ্ছাসেবক আছে তারা বলছেন যে ফেনীতে যে ত্রাণ আছে সেই ত্রাণ দিয়ে হয়তোবা চলা যাবে, তবে বোট ছাড়া মানুষের প্রাণ রক্ষা করা অনেকটাই দুঃসাধ্য এবং কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এবং নতুন করে যে এলাকাগুলো বন্যা কবলিত হয়ে পড়ছে, বিশেষ করে দাগনভূঞা থেকে চৌমনি হয়ে মাইজদি এবং নোয়াখালীর যে এলাকাটা এবং কুমিল্লার যে কিছু কিছু এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে, সেইখানে ত্রাণ বিতরণ এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। বন্যা আক্রান্ত 11 জেলায় এখনো 9.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দপ্তরটির সচিব কামরুল হাসান। শুক্রবার পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর পেয়েছেন তারা। সচিব বলেন, ক্ষতিগ্রস্ত 3,500 আশ্রয় কেন্দ্রে প্রায় 3.5 লাখ মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে দুর্গত এসব এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা করেন তিনি। সেনাবাহিনীর তরফ থেকে তারা যেটা বলেছে, তাদের নিজস্ব বোট, তারপরে হেলিকপ্টার, তারপরে নৌবাহিনী, কোস্টগার্ড তাদের বোট এবং যে এগুলো আছে এগুলি ব্যবহার করছে। জেলা প্রশাসন থেকে তারা কান্ট্রি বোটগুলো ব্যবহার করছে। আশেপাশে থেকে এই সমস্ত জিনিস আশেপাশে জেলা থেকেও তারা নিয়ে এসছে, লজিস্টিক্স নিয়ে এসে তারা এগুলি ব্যবহার করছে। বন্যা যখন পানি নেমে যাবে তখন মানুষের যেমন হয় তেমনিভাবে গবাদি পশু, যেমন এই সময় যে ঘাসগুলো যেটা খেয়ে থাকে গবাদি পশু, সেটা খানিকটা পচনশীল হয়তো তখন গবাদি পশুর আক্রমণ হয়। তো এই বিষয়টা আমাদের মাথায় আছে এবং আমরা অলরেডি বলে দিয়েছি যেন বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগ যেটি আছে এটি যেন ছড়িয়ে না পড়ে। এই ব্যাপারে আমাদের পূর্ব প্রস্তুতি আছে।
বন্যা কবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়েছে। পানি নেমে যাওয়ার সাথে সাথে লাইন চালু করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে মানিকগঞ্জের শিবালয়ে ৩৫ মেগাওয়াটের একটি সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত সময়গুলোতে ব্যাপক অনিয়ম হয়েছে, তদন্ত করে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। খুলনার পাইকগাছার ভদ্রা নদীতে কালীনগর এলাকায় ভেঙে যাওয়া বাঁধ মেরামতের পর শুক্রবার রাতে জোয়ারের পানির প্রবল তোড়ে আবারও তা ভেঙে গেছে। এতে ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ১৫,০০০ মানুষ। দুপুরে নদীতে ভাটা শুরু হলে তৃতীয়বারের মধ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ শুরু করেছেন স্থানীয়রা। এদিকে প্লাবিত এলাকায় দুর্গতদের চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ সামগ্রী দিয়েছে নৌবাহিনীর সদস্যরা। রোববার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু হতে পারে। স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা শাহ আলম জানিয়েছেন, বন্যার পানি নেমে গেলেও বন্দরের সার্ভার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মেরামত শেষের পথে, তাই রোববার থেকে যাত্রী যাওয়া আসা স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি। এদিকে আখাউড়ার বন্যার পানি কমতে শুরু করলেও বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে যাওয়ার কারণেই যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে এখনো বেশ কয়েকটি গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, ফলে এখনো বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম। রাঙ্গামাটির সাজেকে আটকে পড়া ২৬০ জন পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে আটকে পড়া এসব পর্যটকদের ৭৩টি যানবাহনে করে নিরাপদে সরিয়ে আনা হয়। এছাড়াও রিসোর্ট মালিক সমিতি সাজেকে আটকে পড়া পর্যটকদের ভাড়া মওকুফ করার পাশাপাশি পর্যটকদের বিনা খরচে খাবারের ব্যবস্থা করেন। এর আগে অতিবৃষ্টির কারণে বিপদসীমা অতিক্রম করে বাঘাইহাট বাজার, দোপাতাছড়া এবং মাসলং বাজারে কাসালং নদীর পানি ৬ ফুট উচ্চতায় পৌঁছে যায়। গত বৃহস্পতিবার এসব এলাকায় ভূমিধসের ঘটনা ঘটায় বন্ধ হয়ে যায় সাজেক যাওয়ার রাস্তা। শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি ও হামলার ঘটনায় সাবেক ২ এমপি সহ ৯৬ জন আওয়ামী লীগ নেতাকর্মী নামে এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত ৪ আগস্ট বিকেলে মিছিলে অংশগ্রহণকারী জসিম উদ্দিনের ডান চোখ গুলিতে নষ্ট হওয়ায় তার বাবা জিয়াউল হক বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা ভারতীয় পণ্য বর্জনের মাধ্যমে আগ্রাসনের জবাব দিতে সকল বাংলাদেশির প্রতি আহ্বান জানান। এদিকে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে শেরপুরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিমের আয়োজনে শেরপুর সরকারি কলেজে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের কলেজ মোড়, ডিসি গেট, বটতলা, খড়মপুর মোড় হয়ে পুনরায় কলেজে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে বক্তারা বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করা হলে ছাত্র সমাজ রুখে দাঁড়াবে বলে হুঁশিয়ারি দেন। ফেনীর বন্যা দুর্গত এলাকার প্রায় ১,০০০ পরিবারকে খাদ্য সহায়তা ও আশ্রয় দিয়েছে পিএইচপি ফ্যামিলি। ১০টি ইঞ্জিন চালিত নৌকা দিয়ে পানিবন্দী মানুষকে উদ্ধার করেন পিএইচপি ফ্যামিলির সদস্যরা। ফেনীর মুহুরীগঞ্জে পিএইচপি স্টিল মিলে এসব দুর্গতদের আশ্রয় দেওয়া হয়েছে। তাদের খাদ্য সহায়তাও দেওয়া হচ্ছে মানুষ মানুষের জন্য। এই স্লোগানকে ধারণ করে দেশের দুর্যোগকালীন মুহূর্তে মানুষের পাশে রয়েছে পিএইচপি ফ্যামিলি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।